এ বেটা ফিরাদ হাকিম, হাকিমের বাচ্চা, ওকে যা গালাগালি দিতে ইচ্ছা করে সে গালাগালি আমার বুক দিয়ে দিলে আপনারা খারাপ বলবেন। এ হাকিমের বাচ্চা, কেউ কি হিন্দু হয়ে জন্মায় না মুসলমান হয়ে জন্মায়? সবাই মানুষ হয়ে জন্ম নেয়। সবাই, একটা মুসলমানের ছেলে জন্ম নিল হাসপাতালে, তার পাশে যদি অসীম সরকারের একটা বাচ্চা হয়, ওই সদ্যজাত দুটো শিশুকে যদি এই টেবিলের উপরে এনে রাখা হয়, পৃথিবীর কেউ বলতে পারবে কোনটা মুসলমান আর কোনটা হিন্দু? পারবে? কেউ পারবে? বলেন, কেউ পারবে? কথা বলেন না কেন? কেউ পারবে কি? কেউ পারবে না। যখন আমরা রক্ত নিতে যাই, আমার ব্লাডের দরকার হয়, তখন কি আমরা দেখে নেই যে কোনটা মুসলমানের রক্ত না কোনটা হিন্দুর রক্ত? গ্রুপে মিশে গেলে আমরা সেই রক্ত নেই। এর নাম সনাতন ধর্ম। সনাতন ধর্মে এই শিক্ষা দেয়। আল্লাহ তাল্লাহ যদি মুসলমান করে এই পাঠাতো, তাহলে চোখ একটু কাটিয়ে দিয়ে পাঠাইছে, কানের ফুটো দেশে, নাকের ফুটো দেশে, মুখ কাটিছে, প্রস্রাবখানা তৈরি করেছে, পায়খানা তৈরি করেছে, ওই আগাটুক একটু কাটিয়ে পাঠাতে পারত না? পাঠাই নাই কেন? হ্যাঁ, হাকিমের বাচ্চা যদি মুসলমান হয়ে জন্ম নেয়, তাহলে ওই ওই আগাটুক কাটিয়ে পাঠাই নাই কেন? এর জবাব যেন দেয়। তৃণমূল যদি কেউ থাকে, সেই যেন এই জায়গায় সে জবাব দেয়। প্রশ্ন করে গেলাম। আর ওই হাকিমের বাচ্চা কয় মুসলমান হয়ে যে জন্মগ্রহণ না করেছে সে নাকি দুর্ভাগা। আর সব হিন্দুরা এখনো সেই দলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘোরে। হিন্দুরা এখনো তৃণমূলের সেই দলের ঝান্ডা নিয়ে ঘোরে। আরে নিজের ধর্ম রক্ষা করো আগে, তারপরে হবে কথা। তুমি তৃণমূল করো আর কংগ্রেস করো, সিপিএম করো, যা করো না কেন, কেন রাস্তায় নামলে না? যে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আমরা নামলাম যুদ্ধে। ফিরহাদ হাকিম যত সময় নাকে খত না দেবে, ওকে মন্ত্রিসভা থেকে যতক্ষণ না বরখাস্ত করা হবে, ততক্ষণ আমাদের হিন্দু সমাজ রাস্তার থেকে উঠবে না। শুধু ভারতীয় জনতা পার্টি লড়াই করে যাচ্ছে। এই তো হুমায়ুন কবির, বলবো কি হুমায়ুন কবির, ওর মতো শেষাড়ার কথা কব কি কণ্ঠ? ব্যবসা, এক নম্বরের ব্যবসা। ও নাকি ওখানে 70% আর আমরা 30%, ও আমাদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে, ভাগীরথীতে ভাসিয়ে দেবে। বুঝতে পারছেন কি বলছি? তার মানে ওই কথা বলল, এদিক ফিরহাদ হাকিম বলল আমরা এখানে পশ্চিমবাংলায় 30% হয়ে গেছি, আর বেশি দেরি নাই। আমরা সংখ্যাগরিষ্ঠ যখন হব, তখন হিন্দুদের কেটে কেটে কুচি কুচি করে দেব। মনের ভাবটা এইটা প্রকাশ করে নাই, এটা মনের ভাব। এই ভাবের থেকে যদি আপনারা বাঁচতে চান এখনো, তাহলে আর কোনো দিক তাকাবেন না। ভোটের সময় শুধু পদ্ম ফুল। আমরা বিধানসভায়ও লড়াই করছি ভিতরে, আমরা বাইরেও লড়াই করছি। আজকে আপনাদের ধর্ম রক্ষার সময় এসেছে। এই ধর্ম রক্ষা করতে গেলে আজকে ভুলে যান আপনার গলায় পইতে আসে, আপনি ব্রাহ্মণ বলে অনেক হিংসা করেছেন, ছোট জাত বলে। আজকে আপনি মেথরকে কোলে নেন, আপনি মুচিকে ভাই বলে আলিঙ্গন দেন। মুচি মেথর যে যেখানে আছে, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, ওরা যখন কাফের বলে গুলি করবে, তখন কিন্তু আপনার পয়তা দেখে গুলি করবে না, শুধু বলবে হিন্দু না মুসলমান। সে দেখবে না আপনি মেথর না মুচি না নমশূদ্র না ব্রাহ্মণ। আজকে যদি আপনি ঐক্যবদ্ধ হতে না পারেন, এই বাংলা থেকে যদি এই সরকারকে 26-এ উৎখাত করতে না পারেন, লাস্ট চান্স আপনাদের, এইটা আপনাদের লাস্ট চান্স। আমি করজোড়ে বলে যাচ্ছি, যারা এতদিন সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন, একটা ভোটও আর তৃণমূলকে দেবেন না। চোখ বন্ধ করে এবার বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে আপনারা আনেন। এই জন্যে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে আজকে এই অন্যায়ের বিরুদ্ধে, আপনাদের ধর্ম রক্ষার্থে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া রক্ষা করার আপনাদের কেউ নাই।